বিশ্বজাহানের মালিক তুমি, হে পরওয়ারদিগার। সারা জীবন তসবিহ করেও, সারা জীবন তসবিহ করেও শেষ হবে না তারিফ তোমার, শেষ হবে না তারিফ তোমার। বিশ্বজাহানের মালিক তুমি, হে পরওয়ারদিগার। সারা জীবন সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন হযরত মাওলানা ফখরুদ্দীন আহমদ, ঢাকা। ভিডিও পরিচালনা, এডিটিং ও প্রযোজনা আলী আহমদ আখন। ধারা বর্ণনায় আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার, রাজশাহী। বিশ্বের যত কিছু সৃজিলে তুমি, যত উদ্ভিদ যত প্রাণী, তার মাঝে মানুষকে করলে তুমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين. وورث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين. آمنت بالله صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের সর্বশেষ পর্যায়ের সম্মানিত সভাপতি, মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব এমপি মহোদয়, নায়েবে রসুল, নায়েবে নবী হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, দিন দরদি মুসলমান ভাইসব, পর্দার আড়ালের মা এবং বোনেরা, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ ভাইয়েরা, সমস্ত তারিফ প্রশংসা কার দরবারে? সবাই বলেন কার দরবারে? যে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর কোরআনের বয়ান শোনার জন্য এই জুমার দিন, দিবাগত রাত, পবিত্র জিলকদের চাঁদ, জিলকদ মাস, হজের পূর্বক্ষণে এই রকম একটি মর্যাদা সম্পন্ন জলসায় বসার তৌফিক দিলেন। আমরা খুশি না বেজার? অল্প না বেশি? মুসলমান খুশি হয়ে কি বলে? আলহামদুলিল্লাহ ছাড়াও কিছু কিছু মুসলমান ভাইয়েরা অন্যভাবেও খুশি প্রকাশ করে। যেমন কেউ খুশিতে হাতে তালি দিয়েছেন, এই মাহফিলের মধ্যেও দিয়েছে, তাহলে মাহফিল ছাড়া কি করে বুঝতেই পারতেছে। 87 নম্বর সূরা, সূরা আন-নাবাল। আপনাদের এই ডাক বাংলা মাঠে 2007 সালে এই সূরা থেকে আমি বয়ান করেছিলাম, আপনাদের মনে আছে? বলবে তো হুজুর 2007 সালের কথা মনে রাখবো? এই জুমার নামাজে হুজুরি কি বয়ান করে, পরের জুমায় তোর মনে থাকে না। যাওয়ার সময় সব হুজুরের ওয়াজ মসজিদের ভিতরে রেখে যায়। এরকমও হয়, সব মুসল্লিরা এটা করে না, কিন্তু কিছু কিছু এটা। সূরা আন-নামাল, নামল শব্দের অর্থ হলো পিঁপড়া। নামল শব্দের অর্থ কি? পিঁপড়া। আপনাদের এলাকায় আছে পিঁপড়া? হাতির মতো বড়? হাতি বড় না পিঁপড়া বড়? একতলা হয়ে গেছে, কেউ কেউ পিঁপড়া বড়, কেউ কেউ হাতি বড়, আর এমপি সাহেব হাসতেছে। সাইজে, স্বাস্থ্যগত দিক থেকে হাতি। হাতির নামেও কোরআন শরীফে একটা সূরা আছে, বলেন তো সূরাটা কি? এই সূরাটা কি বড় না ছোট? দেখেন হাতি কত বড়, সূরাটা কত ছোট। আর পিঁপড়া সাইজে কত ছোট, তো সূরা কত বড়। তার মানে পিঁপড়ার মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আছে যেটা হাতির মধ্যে। ওইটা হাতির সূরা হয়েছে এ কারণে যে আব্রাহা কিছু জঙ্গলি হাতি নিয়ে কাবাগর ধ্বংস করতে এসেছিল। রসুলের জন্মের 50 দিন আব্রাহা একটা কাবাগর বানিয়েছিল, সেও একটা কাবা বানাইছে, নাউজুবিল্লাহ কর, গির্জা। সে চিন্তা করতেছে সব মানুষ গিয়া কাবাগরে হাজির হয়, এটা কেমন কথা। আল্লাহর ঘরকে সে হিংসা করবে যে এখন থেকে আমি একটা গির্জা বানাবো, ওইটাকে আমি সব মানুষের কেন্দ্রে পরিণত করব, সবাইকে ডাকবো। তার উদ্দেশ্য হলো এইভাবে আমি একজন বড় নেতা হতে। তার উদ্দেশ্য হলো কি হওয়া? এই দৃষ্টিটা কি ভালো না খারাপ? খারাপ দৃষ্টিতে যাচ্ছে। তার আইডিয়া হলো রসুলরা বড় বড় নেতা, রসুলদেরকে কত সম্মান করে, কাবাগরকে দিয়ে তো এরা নবী রসুল হইল। তা আমিও সেই সুবিধাটা চাই। কোরআন শরীফে এগুলি আছে যে তারা রসুলদেরকে বলেছে তোমরা তো বড় নেতা হওয়ার জন্য এগুলি বলো, আর আসলে তো কিগুলি কিছু না। বলেন নাউজুবিল্লাহ। তখন আল্লাহ পাক কি ঘটালেন দেখেন, সে তার গির্জায় 2 জনকে খাদেমের দায়িত্ব দিয়েছে, আর গোটা জগৎবাসীকে বলেছে কাবা শরীফে যাইও না, আমার এখানে আসো। যতই ডাকে কেউ আর আসে না, গোসা হয়ে গেল সে। তার যে 2 জন খাদেম, ওরা চিন্তা করলো এই খামোখা এই গোয়ালঘর পালা দিয়ে কি লাভ। ওই 2 খাদেমে রাত্রে পায়খানা পেশাব করে ওর গির্জাটা ভরাই ফেলছে, আর পায়খানা দেওয়ালে দেওয়ালে লাগাই দিছে। রাত্রে পালাইছে 2 জন।
সকালবেলায় আব্রাহা গিয়ে দেখলো সর্বনাশ, সে যেই পবিত্র জায়গা বানাইছে ওখানে পায়খানা শুধু করেই নেই, ওয়ালের চতুর্দিকে পায়খানা। সে চিন্তা করলো এত জায়গায় পাশা লাগাইল কেমনে। চিন্তা করল, তখন সে ভাবলো যে এই লোকগুলি তো কাবাঘরের কারণেই আমার এটার এরকম, অতএব আমি কাবাঘর ধ্বংস করে দেব। এই নিয়ে সে রওনা হলো। আল্লাহ তার মনের বাসনা পুরা, জোরে বলেন, করেছে। কত মানুষ তো কত আশাই করে। মনে রাখবেন, কোনো আশা পুরো হয় না যদি সেটা আল্লাহ না চায়। পিঁপড়ার নামে সূরা, এই সূরার ভিতরে আল্লাহ পাক কি বললেন ভাইয়ারা? মক্কি হায়াতের মাঝামাঝি সময়ে এই সূরাটি নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুটি কথা বলেছেন, দুটি ভাষণ। কে দিয়েছেন এই ভাষণ? কয়টা? দুইটি ভাষণ দিয়েছেন আল্লাহ পাক। প্রথম ভাষণ প্রথম রুকু হতে চতুর্থ রুকু পর্যন্ত। আর প্রথম ভাষণের মূল কথা হলো আল্লাহ যত নিয়ামতের কথা বলেছেন, আল্লাহ পাক যত পুরস্কারের কথা বলেছেন, আল্লাহর ওইসব পুরস্কার সব কেবল সেই বান্দারাই পাবে যারা আল্লাহর কোরআনকে পুরোপুরি মানবে। যত পুরস্কারের কথা আল্লাহ বলেছেন, সব পুরস্কার, সব নিয়ামত কেবল সেই সব বান্দারাই পাবে যারা আল্লাহর কোরআনকে পুরোপুরি মানবে। কি মানবে? অর্ধেক না পুরোপুরি? চার আনা না পুরোপুরি? একেবারে পুরোপুরি 16 আনা তারা, তারাই আল্লাহ কর্তৃক প্রদত্ত পুরস্কারের হকদার হবে। 2 নম্বর বক্তৃতায় আল্লাহ পাক বলেছেন 3টি কথা। 1 নম্বর, ফিরাউন, সামুদ, লূত আলাইহিস সালামের কওমের চরিত্রের কথা বলা হয়েছে। ফেরাউনের কওমের নেতাদের বৈশিষ্ট্য, ফেরাউনের বৈশিষ্ট্য এই কথা, এবং সামুদ জাতির নেতা আর লূত আলাইহিস সালামের কওমের কথা অর্থাৎ জনগণের চরিত্রের কথা বয়ান করেছেন। 2 নম্বরে আল্লাহ পাক হযরতে সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতার কথা বর্ণনা করেছেন। সারা দুনিয়ায় যে কয়টা কারণে মানুষ সম্মানিত হয় তার মধ্যে ক্ষমতা হলো একটা। আর আল্লাহ পাক সারা পৃথিবীকে একটা রাজ্যে পরিণত করে শাসন করার ক্ষমতা হযরতে সুলাইমানকে দান করেছে। তার ক্ষমতা শুধু মানুষের উপরে ছিল না, পুরা সৃষ্টি মখলুকাতের উপরে, পিঁপড়ার উপরেও তার শাসন। যে আমাদের শাসন পিঁপড়ার উপরে চলে? আপনি যত বড় ক্ষমতাবাদী হোক, পিঁপড়ার মধ্যে পা দিয়ে দেখবেন কামড় দিতে কোনো লাইসেন্স নেবে না। আপনি কি ফকির নাকি কুটিপতি, পিঁপড়ায় ওটা দেখবে। এই যে মশায় কামড়াইয়া এত মানুষ মারলো, ডেঙ্গু মশায়, ডেঙ্গু জ্বর হইয়া কত মানুষ মরছে না? কত বড় বড় লোকদেরকে মারলো মশায় কামড়াইয়া। মশার বিরুদ্ধে কোনো মার্ডার কেস হয়েছে? তার মানে ওই বাহিনীর উপরে আমাদের কারো শাসন চলে না, পশু পাখির উপরে আমাদের শাসন চলে না। কিন্তু এই জীব জগতের উপরেও হযরতে সুলাইমানের শাসন, সব একটা শৃঙ্খলা তিনি করেছিলেন। সেনাবাহিনী ছিল তার। সেনাবাহিনীর আইডিয়া মানুষ নতুন করে পায়নি, বরং বহু বছর আগে থেকেই আল্লাহ পাক নবীদের মাধ্যমে এই সিস্টেম শিখাইছে। ভাইয়েরা আমার, প্রথম ভাষণের 2য় পর্যায়ে আল্লাহ পাক এই পৃথিবীর একজন শ্রেষ্ঠ রমণী মুলকে সাবার রানীর ইতিহাস বর্ণনা করেছেন। একটা বিশাল সাম্রাজ্য তখন ওই মহিলা শাসন করতেছিল, অনেক বড় ক্ষমতা ছিল তার, একটা বিশাল মূল্যবান সিংহাসন ছিল। কিন্তু সেই মেয়ে লোকটির সামনে যখন আল্লাহ পরকালের কথাগুলো বলা হলো, যখন তার সামনে ওটা প্রকাশ হয়ে গেল, সে যখন বুঝতে পারলো কোনটা ন্যায় কোনটা অন্যায়, সে যখন বুঝতে পারলো কোনটা হক কোনটা বাতিল, ওই মহিলা 1 সেকেন্ডও দেরি করে নাই, ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেল। এখানে এটা বুঝাতে চাইলেন এই কথা বলে যে তোমার সামনে যদি প্রকাশ হয়ে যায় যে এই জিনিসটা কোরআন শরীফে আছে,
অথবা আমি যে কাজটা করছি এটা কোরআন শরীফে নিষেধ আছে, তাহলে 1 সেকেন্ড আর দেরি করা যাবে না। কোরআন যেটা বাদ দিতে বলবে সেটা বাদ দেব, আর কোরআন যেটা করতে বলবে সেটা করব। এই রকম অভ্যাস, এইরকম খাসিয়ত নিজের মধ্যে যাতে সৃষ্টি হয়, এই জন্য আল্লাহ পাক মুলকে সাবার সেই রানীর কথা আল্লাহ বলেছেন। তাফসিরে সেই রানীর নাম বলা হয়েছে কি? বিলকিস। আপনাদের মহাদেবপুরের বিলকিস, বিলকিস সাবার রানী 2200। এ পর্যায়ে আমি প্রথম এই সূরার প্রথম ভূমিকাটুকুন রেখে আমি মূল কথা শুরু করছি। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা। আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছি। দাউদ আলাইহিস সালাম কে ছিলেন তা আপনারা গত তাফসীরে শুনেছেন। দাউদ আলাইহিস সালাম যার নেতৃত্বে অত্যাচারী বাদশাহ জালুদকে হত্যা করা হয়েছিল এবং সেখানে ফিলিস্তিনকে কেন্দ্র করে একটা বিশাল ইসলামী রাষ্ট্র তৈরি হয়েছিল। ওর প্রথম প্রেসিডেন্ট ছিলেন তালুত। এরপরেই ওই রাজ্যের প্রেসিডেন্ট হয়েছেন হজরতে দাউদ আলাইহিস সালাম। আর হজরতে দাউদ আলাইহিস সালামের সন্তান হলেন হজরতে সুলাইমান আলাইহিস সালাম। কথা কি বুঝতেছেন? কোরআনুল কারীমে আল্লাহ পাক দাউদ সম্পর্কে অনেক কথা বলেছেন। আল্লাহ পাক বলছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। হে দাউদ, আমি আল্লাহ তোমাকে জগতের খলিফা বানাইছি, এই পৃথিবীর নেতা আমি আল্লাহ তোমাকে বানাইছি। আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা মিম্মা ইয়াশা। আতাহুল্লাহুল মুলক, আমি তোমাকে ক্ষমতা দান করেছি। আলেমরা বলেন মূল অর্থ কি? ক্ষমতা, রাজত্ব, কর্তৃত্ব আমি তোমাকে দান করেছি। ওয়াল হিকমাতা, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিয়েছি। ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা, আর দাউদকে আমি আল্লাহ শিখাইছি আরো অনেক কিছু যা আমি চেয়েছি। আল্লাহ পাক আরো বলেন সূরা আম্বিয়ার ভিতরে, ওয়া কুল্লান আতাইনা হুকমান ওয়া ইলমা, আর আমি আল্লাহ পাক তাদের প্রত্যেককে রাজত্ব এবং জ্ঞান দান করেছি। দেখেন, শুধু রাজত্ব দেন নাই, রাজত্বের সাথে কি দিয়েছেন? আর জ্ঞান মানে কি? আসমানি জ্ঞান, ওহিলব্ধ জ্ঞান, আল্লাহ প্রদত্ত জ্ঞান। যে জ্ঞান আল্লাহ প্রদত্ত নয়, ওহিলব্ধ নয়, ইন্দ্রিয়লব্ধ জ্ঞান, যেটি মানুষ বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করে ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে, সেই জ্ঞানের মূল লক্ষ্য হলো দুনিয়া। আর দুনিয়ার বাহ্যিক পরিধির বাহিরে ওই জ্ঞান পুষতে পারে না, ওই জ্ঞান মানুষের সমস্যার সমাধান করতে পারে না। এই জ্ঞান যাদের ছিল তারা কেউ জগতের মানুষকে কল্যাণ দিতে পারে নাই। আল্লাহ নবীদেরকে যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞান নবীরা অর্জন করেন নাই, বরং নবীদেরকে সেটা দান করেছেন। যিনি দান করেছেন তিনি কে? আল্লাহ বলছেন আমি সেটা দিয়েছি। ক্ষমতার সাথে যদি সেটার মিল না থাকে তাহলে কোনোটাই পরিপূর্ণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার রাজত্বকে আমি মজবুত করেছি। জোরে কান সুবহানাল্লাহ। ক্ষমতা দিয়েছেন কে? আর মজবুত করেছেন কে? কে বলেছেন? সূরা সাদের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়াশাদাদনা মুলকাহু ওয়া আতাইনাহুল হিকমাতা ওয়া ফাসলাল খিতাব। ওয়াশাদাদনা মুলকাহু, আমি তার রাজত্বকে মজবুত করে দিয়েছি এবং আমি নবুয়ত ও সঠিক বিচার করার ক্ষমতা আমি তাকে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। নবীরা ছিলেন সঠিক বিচারক, নবীদের বিচারে কেউ কোনোদিন অসন্তুষ্ট হয়নি। হযরত দাউদ আলাইহিস সালাম যখন ওই প্রেসিডেন্ট ফিলিস্তিনের, অর্থাৎ ফিলিস্তিনকে কেন্দ্র করে গোটা এলাকাটা একটা রাষ্ট্র ছিল, ওই সময় হযরত দাউদ আলাইহিস সালামের কাছে একটা বিচার আসলো, মামলা আসলো। এক ব্যক্তির বকরি আরেক ব্যক্তির ধান খেয়ে ফেলেছে। এরকম হয় কি হয় না? ধান খেয়ে ফেলেছে। এখন ধানের মালিক দাউদ আলাইহিস সালামের কাছে বিচার দিল যে, হে আল্লাহর পয়গম্বর দাউদ, এই লোকের বকরি আমার ধান খেয়ে ফেলেছে, আপনি বিচার করুন। হযরত দাউদ আলাইহিস সালাম দেখলেন ধানের মূল্য
যা হয় বকরির মূল্য সেই পরিমাণ। তখন তিনি রায় দিলেন যে ধানের ক্ষতিপূরণ বাবদ বকরিগুলো ধানের মালিককে দিয়ে দেওয়া। হযরত সুলাইমান আলাইহিস সালাম পাশে ছিলেন। তিনি দেখলেন যে ধানের ক্ষতিপূরণ বাবদ বকরিগুলো ধানের মালিককে কি দিয়ে দেওয়া। বাহ্যিক দৃষ্টিতে বিচারটা ঠিকই আছে, আপনাদের হয়তো কারো কারো দৃষ্টিতে উত্তম বিচারটা ঠিকই হয়েছে যে ধানের ক্ষতিপূরণ বাবদ বকরিওয়ালায় বকরি হারাইলো, ধানের মালিক বকরি পেয়ে গেল। এখন বকরির মালিক বলতেছে, পয়গম্বর বকরি তো বুঝে না তাই খেয়েছে, তা আমার এই কারণে আমার সবগুলো বকরি আমি হারাই ফেললাম। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আব্বা হুজুর আপনি যদি অনুমতি দেন এই বিচারের একটা সানি রায় আমি দিতে পারি, যদি আপনি অনুমতি দেন। হযরত দাউদ আলাইহিস সালাম জানেন এই ছেলেটার মেধা কেমন, তার দক্ষতাটা কেমন। হযরত দাউদের অনেকগুলো ছেলে ছিল, কোনো ছেলে নবী হয় নাই, কেবল সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক নবুয়ত দান করেছে, তিনি নবী হয়েছেন, বাকিরা আর কেউ নবী হয়নি। তিনি অনুমতি দিলেন, ঠিক আছে আব্বা হুজুর দেখি আপনি একটা সানি রায় দেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম রায় দিলেন, আব্বা যান বকরির মালিক বকরি হারালো, বকরিগুলো আপনি ক্ষেতের মালিককে দিয়ে দিলেন, ঠিক আছে ক্ষেতের মালিকের কাছে বকরিগুলো থাক, এই বকরি থেকে সে দুধ ভোগ করবে, বকরির ফায়দা ভোগ করবে, কিন্তু বকরির মালিককে বলেন ক্ষেতের মালিকের ক্ষেতে যেই ধান খেয়েছে ওই ধানটা চাষ করে দেওয়ার জন্য ওই ধানে সে নির দিবে, পানি দেবে, সেচ দেবে। বকরির মালিক যখন ধান হবে, যে অবস্থায় ধানগুলো আসার পর বকরি ধানগুলো খেয়েছে, ওই অবস্থায় যখন ধান পৌঁছবে তখন বকরির মালিককে বকরি আর ধানের মালিককে ধানটা ফিরিয়ে দেবেন। এই পদ্ধতিতে বকরির মালিকও বকরি পেল, ধানের মালিকও ধান পেল। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, আব্বা যান আমার রায়ের থেকে আপনার রায়টা সুন্দর হয়েছে। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, ফাফাহামনা সুলাইমান, আমি আল্লাহ পাক সুলাইমানকে বুঝার ক্ষমতা দান করেছি। দুইজনেই নবী, বাপও নবী ছেলেও কি, সুবহানাল্লাহ বলবেন না, নবীর ঘরে নবী হয়েছে। তাই দাউদ আলাইহিস সালাম ছেলেকে উল্টাই দিলেন না রায়টা, যে তুমি আমার থেকে বেশি বুঝো নাকি। এখান থেকে মাসালা বের হয়, আপনার ছেলে যদি শিক্ষিত হয়, শিক্ষিত ছেলে কখনো বাবা যতই মূর্খ হোক না কেন বাবার সামনে অহংকার করতে পারবে। ডিগ্রির বাহাদুরি কৃষক বাবার সাথে দেখানো যাবে? আরে যে যত বড় ডিগ্রিওয়ালাই হোক, বাবা বাবাই যদিও সে কৃষক হোক না কেন, কৃষক পিতার মর্যাদা সব চাইতে বেশি। কিন্তু পড়ালেখা করার কারণে, ছেলের কাছে জ্ঞানগত দিক পরিষ্কার থাকার কারণে ছেলে যদি জ্ঞানের একটা কথা বলে, পিতা সেটা মানাও উচিত, কর্তব্য। আপনি পিতা, আপনি ছেলের অফিসে দেখা করতে গেছেন, ছেলে ডিসি, আপনি পিতা, আপনি ছেলের চেয়ারে বসতে, এটা ঠিক হবে? ওই চেয়ার ওর জন্য, আপনার জন্য, যদিও আপনি পিতা হিসাবে আপনার মর্যাদা অনেক বেশি, কিন্তু অফিসে যেই চেয়ারে ছেলে বসেছে ওটাতে ছেলেই বলবে, ওই হিকমতেই চলবে। এখন দাউদ আলাইহিস সালাম দেখেছেন আমার ছেলে এত সুন্দর রায় দিয়েছে, তিনি সেটা গ্রহণ করেছেন। আল্লাহ পাক বলছেন এইভাবে বিচার, সব বিচার, ভালো বিচার করার ক্ষমতা আমি আমার পয়গম্বরদেরকে দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ পাক আরো বলেন, শুধু আমি আল্লাহ তার বিচার করার ক্ষমতাই দান করি নাই, জগৎ পরিচালনার জন্য যত কিছু প্রয়োজন আমি তারে শিখাইছি। দেখেন আল্লাহ বলেন, وَأَلَنَّا لَهُ الْحَدِيدَ أَنِ اعْمَلْ سَابِغَاتٍ وَقَدِّرْ فِي السَّرْدِ وَاعْمَلُوا صَالِحًا إِنِّي بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ। আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। আপনাদের দেশে লোহা আছে? মহাদেবপুরে লোহা আছে? লোহাকে আল্লাহ দাউদের জন্য কি করে দিয়েছেন?
নরম করে দিয়েছি। আমি বলেছি, হে দাউদ, লোহা তুমি ধরো, তোমার হাতে লোহা নরম হয়ে যাবে, এরপরে লোহা দিয়ে বর্ম নির্মাণ করো, পরিমাণ মতো জোড়া দাও, কড়া লাগাও, দরজা বানাও, আর আমি আল্লাহ তোমাকে যেভাবে নেক কাজ করা যায় সেই সব পদ্ধতি শিখাচ্ছি। ওয়াল্লামনাহু সানাআতা লাবুসিল লাকুম লিতুহসিনাকুম মিন বাসিকুম ফাহাল আনতুম শাকিরুন। আল্লাহ পাক বলছেন, আমি তাকে পোশাক নির্মাণ করা শিখাইছি। বলেন সুবহানাল্লাহ। পোশাক নির্মাণ করা আল্লাহ তাকে শিখাইছে। কিরকম পোশাক? বুলেট প্রুফ। আমাদের এখন বুলেট প্রুফ পোশাক আছে না? এটা কিন্তু নতুন আবিষ্কার না, এটা নবীরা আবিষ্কার করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সেটা হলো লোহার পোশাক। যেই পোশাক পরে মানুষ যুদ্ধে যাবে, তরবারির আঘাত শরীরে পড়বে না। লোহার হেলমেট, কেউ ঢাল দিয়ে মাথার উপরে আঘাত করলে লোহার টুপির উপর দিয়ে চলে যাবে। এগুলি আল্লাহ পাক হযরতে দাউদকে শিখাইছেন। আল্লাহ বলেন, বর্ম নির্মাণ করা শিখাইছি, পোশাক নির্মাণ করা শিখাইছি, যেন এই পোশাকের সাহায্যে যুদ্ধক্ষেত্রে আত্মরক্ষা করা যায়। হে দাউদের বংশধর, হে আমার বান্দারা, তোমরা কি আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে না? ফাহাল আনতুম শাকিরুন, তোমরা কি এই সব নিয়ামতের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করবে না? আমরা কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? সবাই বলেন, করব না? তাহলে প্রাণ খুলে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ পাকের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করবে না তোমরা? ভাইরা আমার, এইভাবে আল্লাহ পাক হযরতে দাউদকে শক্তিশালী করলেন। শুধু তাই না, কণ্ঠের কারণে মানুষ সম্মানিত হয়। কণ্ঠ দিয়ে মানুষ দুনিয়ার মানুষকে আনন্দ দেয়। শিল্পীদের পুঁজি হইল কি? আমার কথা বুঝেন? বুঝলে জবাব দিবেন, না বুঝলে কথা দেখেন। আল্লাহ পাক হযরতে দাউদকে কত সুন্দর কণ্ঠ দিয়েছেন। আগে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। দুই হাত উঁচু করে বলি আল্লাহু আকবার। কণ্ঠ আল্লাহর দান। وسخرنا مع داود الجبال يسبحن والطير وكنا فاعلين। তার কণ্ঠের নিকটে পর্বত এবং পাখিগুলোকে আমি আল্লাহ বশীভূত করে দিয়েছি। অর্থাৎ হযরতে দাউদ যখন জাবুর তেলাওয়াত করা শুরু করতেন, পাহাড় তার তেলাওয়াতের সাথে হেলতে দুলতে থাকতো। মাথার উপর দিয়ে পাখি উড়ে যাওয়ার ক্ষমতা বন্ধ হয়ে যেত। পাখিও তার তেলাওয়াত শোনার জন্য বসে পড়ত। গর্তের পিঁপড়া বের হয়ে আসতো, গর্তের সাপ দাউদের কণ্ঠের টানে বের হয়ে আসতো। নদীর মাছগুলো নদীর কিনারে চলে আসতো হযরতে দাউদের কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য। কে বলেছেন? কোরআনুল কারীমে আল্লাহ পাক আরো বলেন, ইন্না সাখখারনাল জিবালা মাআহু ইউসাব্বিহুনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক ওয়াত তায়রা মাহশুরাতান কুল্লুন লাহু আওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাহাড়গুলো সকাল এবং সন্ধ্যায় দাউদের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করে, এবং পাখিগুলো দলে দলে একত্র হয়ে আল্লাহর প্রশংসা করে। ধরার তামাম মনি মুক্তায় হীরা পান্না সোনা দানাই হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। এর থেকে সুন্দর নাম আর হতেই পারে না। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা।
আল্লাহর আছে সুন্দর সুন্দর নাম, সেই নামে আল্লাহকে ডাকো। আপনি অনুবাদ করে কোনো শব্দ বের করলেই হবে না। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, কোরআনের শ্রেষ্ঠ আয়াতে কারিমা কোনটি ভাইরা? সব কোরআনেই দামি, পুরা কোরআন শরীফে যত আয়াত আছে সব আয়াতেই দামি, কিন্তু এসব আয়াতে কারিমার মধ্যে একটা আয়াতে কারিমা আছে শ্রেষ্ঠ, সেটা কোনটা? এই প্রশ্ন একটা কাফেলাকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু করেছিলেন। অর্থাৎ গভীর রাত, অন্ধকার, দূর দিয়ে একটা কাফেলা যাচ্ছে। হযরত ওমর দূর থেকে প্রশ্ন করলেন, কে? কাফেলা জবাব দিল, আমরা একটি কাফেলা। তোমরা কি মুসলমান কাফেলা না অমুসলিম কাফেলা? তারা বলল, আমরা মুসলমান কাফেলা। তিনি পরীক্ষা করার জন্য বললেন, তোমরা যদি মুসলমান কাফেলা হয়ে থাকো তাহলে বলো তো কোরআন শরীফের শ্রেষ্ঠ আয়াতে কারিমা কোনটি? কাফেলার মধ্যে একজন সাথে সাথেই তেলাওয়াত করল, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহা নাই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরবিদ্যমান। বলার সাথে সাথেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের মধ্যে কি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে নাকি? তারা বলল, হ্যাঁ আছে। হযরত ওমর বললেন, তিনি ছাড়াই প্রশ্নের জবাব কেউ দিতে পারেন না। এটি আয়াতটি এ কারণেই শ্রেষ্ঠ, এখানে কার পরিচয় দেওয়া হয়েছে? তিনি আল্লাহ। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবিরু লাহুল আসমা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আসিসুল সূরা হাশরের শেষ 3 আয়াত। ওখানেও আল্লাহ পাককে আপনি কিভাবে ডাকলেন, আল্লাহর কি পরিচয়, এর মধ্যে কি বরকত ফায়দা সব বলা আছে। সুতরাং ভাইয়েরা আমার, আল্লাহর তাসবিহ করে পাহাড়, আল্লাহর তাসবিহ করে পাখি। হযরতে দাউদের সাথে আল্লাহ পাক এমন ক্ষমতা তার কণ্ঠে দিয়েছেন, এবং আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম আল্লাহর জান্নাতে তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। জান্নাতের উদ্বোধনী অনুষ্ঠান আপনারা যাইতে চান? যাইতে চান? আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন। জান্নাতে যাওয়ার কথাটা জোর করে বলে না, রাজি আছে? আল্লাহ কবুল করুন। সেখানে আল্লাহ পাক দাউদকে অনুরোধ করবেন, আপনি একটু তিলাওয়াত করেন, আমার নবীর উম্মতেরা জান্নাতীরা শুনবে। এই কোরআন শরীফ থেকে হযরত দাউদ আলাইহিস সালাম সূরা তাহা তেলাওয়াত করবেন। এই তাহা তেলাওয়াত শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছিলেন। ভাইরা, হযরতে দাউদের ইন্তেকালের পর হযরতে সুলাইমান আলাইহিস সালাম ওই রাজ্যের ক্ষমতা পেলেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ হযরতে সুলাইমানকে হযরতে দাউদের উত্তরাধিকারী করেছি। কে বলেছেন? ওয়ারিসা সুলাইমানু দাউদা ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তায়রি ওয়া উতিনা মিন কুল্লি শাইইন ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। হযরত সুলাইমান বললেন, আমাকে আল্লাহ পাক বিহঙ্গকুলের ভাষা শিক্ষা দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। গরু কোন ভাষায় কথা বলে আপনারা জানেন? পিঁপড়ার ভাষা বুঝেন? পাখির ভাষা বুঝেন? সাপের ভাষা বুঝেন? এগুলি সুলাইমান আলাইহিস সালাম সব। তাহলে এটা মর্যাদা কিনা? এটা এলেম কিনা? বলেন, এটা একটা এলেম। তিনি সব বুঝতেন। তিনি বলেন, শুধু এটা না, আল্লাহ পাক আমারে আরো অনেক কিছু দিয়েছেন। ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন, এটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ। আল্লাহর দেয়া, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ, এটি আল্লাহ আমারে দিয়েছেন। সুলাইমানের শাসন সারা দুনিয়ার উপরে ছিল। সিংহাসনের বর্ণনা আপনারা জানেন, চলতেন তিনি বাতাসের উপর দিয়ে। আল্লাহু আকবার। আমাদের বিমানে যাইতে তেল খরচ লাগে না? লাগে না ভাই? তার কোনো তেল খরচ লাগতো না, বাতাস তাকে উড়িয়ে নিয়ে যেত। তাফসীরে বলা হয়েছে, ঘোড়া ছিল তার বড় শখের প্রাণী। একদিন ঘোড়ার হিসাব করতে গিয়ে সূর্য ডুবে গেল, আসরের নামাজ পড়ার কথা তার মনে নাই। এরপরে তখন নামাজের কথা মনে হলো, তিনি খুব পেরেশান হয়ে গেলেন। আর মনে মনে চিন্তা করলেন, এই ঘোড়াগুলোর কারণেই তো, এই পেরেশানি করতে গিয়েই তো
আমি নামাজের কথা ভুলে গেলাম, যেই জিনিস আমারে আল্লাহ ভুলাই দেয় সেই জিনিস আর রাখবো না। অনেকে বলে না হুজুর বহুত ব্যস্ততার মধ্যে থাকি, ব্যবসা বাণিজ্য এত বড় যে সব সময় নামাজ রোজাটা ঠিক মতো করতে আসে না। কি ভাই আপনি নামাজ পড়েন না কেন? কয় হুজুর সারাদিন ব্যস্ত। আরে এত ব্যস্ত, নামাজ পড়ার কি নাই? আসলেই তো ব্যবসা বাণিজ্য সংসার বড় করলে ব্যস্ততা তো বাড়বেই, কিন্তু সকল ব্যস্ততার মধ্যে এক নম্বরে রাখতে হবে কার হুকুম? নামাজ 24 ঘন্টা কয়বার? আপনাদের এখানে 5 ওয়াক্তই তো আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখার তৌফিক দান করুন। মুসলমান নামাজ পড়বে না তো পড়বে কে? তিনি কি করলেন? ঘোড়াগুলোকে আল্লাহ রাস্তায় জবাই করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘোড়া মানে ওই সময় দামি গাড়ি, ওই সময় ঘোড়া তো বাহন হিসেবে ব্যবহার হতো। এই কোরবানি দেখে আল্লাহ পাক কি বেজার হলেন না খুশি হলেন? অল্প খুশি না বেশি খুশি? আল্লাহর জন্য যদি আপনি কিছু করেন আল্লাহ আপনার উপরে রাজি হবেন। হযরত সুলাইমানকে আল্লাহ জানাই দিলেন, ঘোড়ার উপরে করে তোমার আর সফর করা লাগবে না, আমি আল্লাহ বাতাসকে তোমার অনুগত করে দিয়েছি, যেখানে চাও বাতাস তোমার বাহিনী সহ নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান বিহঙ্গকুল সেনাবাহিনী, জিন এবং মানব বাহিনী নিয়ে যখন রওনা দিলেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। এই বাহিনী নিয়ে বাতাসের উপর দিয়ে যখন তিনি সফর করছিলেন, হাত্তা ইজা আতাউ আলা ওয়াদিন নামল, পিপিলিকা অধ্যুষিত এলাকায় যখন তিনি পৌঁছলেন, এই আয়াতে কারিমার এই শব্দ থেকে এই সূরাটার নাম রাখা হয়েছে সূরা আন-নামল, পিপলার সূরা। আল্লাহ পাক বলছেন ওই পিপিলিকাদের এলাকায় যখন তিনি পৌঁছলেন, হযরত সুলাইমানের শাসনের সময় পিপলাদের মধ্যে একটা শৃঙ্খলা ছিল, পশু পাখির মধ্যে শৃঙ্খলা ছিল, জিনদের মধ্যে শৃঙ্খলা ছিল, মানুষের মধ্যে তো শৃঙ্খলা ছিলই, কোথাও কোনো বিশৃঙ্খল অবস্থা ছিল না। কেউ হযরত সুলাইমানের শাসন লঙ্ঘন করতে পারে নাই, কারণ তার শাসনের ভিত্তি ছিল কি? কোরআন মানে আল্লাহর কিতাব, আল্লাহর হুকুম অনুযায়ী তিনি শাসন করেছেন। কোরআন তো আমাদের নবীর উপরে নাযিল হয়েছে, আল্লাহর হুকুম অনুযায়ী তিনি চালাইছেন মানুষকে, ফলে বিশৃঙ্খলা ছিল না। ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন সুলাইমানের বিশাল বাহিনী পিপলাদের ওই অঞ্চলে নামবে। পিপলাদের রাজা বুঝতে পারল, পিপলাদের প্রধান বুঝতে পারল। পিপলাদের রাজা তখন পিপলাদেরকে লক্ষ্য করে একটা খুতবা দিল, বক্তৃতা দিল। দুর্যোগ মুহূর্তে নেতারা বক্তৃতা দেয় কি দেয় না? কথা বলেন না কেন? জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়। তো পিপলাও তার জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, হে আমার পিপলা ভাইয়ারা, তাড়াতাড়ি করে গর্তের মধ্যে ঢুকে পড়ো, তাড়াতাড়ি যার যার জায়গায় ঢুকে পড়ো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান এবং তার বাহিনী মনে হয় এই ময়দানে নামবে, আর সুলাইমান এবং তার বাহিনী যখন এই ময়দানে নামবে তাদের পায়ের ডলায় সব ভত্তা হয়ে যাবে। সুলাইমান এটা খেয়ালও করবে না, জান বাঁচাইলে গর্তে ঢুকো। যদি বাঁচতে চাও কোথায় ঢুকো? গর্তে। বাতাস, পিঁপড়াদের এই বক্তৃতা, পিঁপড়ার নেতার এই বক্তৃতা, বাতাস ইথার যেরকম কথা দূরে নিয়ে যায় মোবাইল, এইভাবে সুলাইমানের কানে কথাটা নিয়ে গেল। হযরত সুলাইমান একটা জিনের হুকুম দিলেন, তাড়াতাড়ি করে এই পিঁপড়াটার গাড়ের মধ্যে গিয়ে ধর। এটার সাথে আমার কথা আছে। ধরতেছিল, পিঁপড়া দৌড়ে গিয়ে ধরল, বাদশা গিয়ে ধরল, জিন গিয়ে ধরল। সুলাইমান এখানে নামছে আর পিঁপড়াকে ঘাড়ে ধরে সুলাইমানের কাছে নিছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম হেসে উঠে বললেন, কি বক্তৃতা দিলি? আমার কাছে আয়। হাতের তালু ধরলেন সুলাইমান আলাইহিস সালাম, আর জিন পিঁপড়াটাকে হযরত সুলাইমানের হাতের তালুর মধ্যে রাখলো। পিঁপড়াদের প্রধান হযরত সুলাইমানকে প্রথম বক্তব্যটা বলতেছে, আমাকে যেভাবে ধরে আনা হয়েছে আমি তো কোনো আসামি নই,
আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম একজন বড় পয়গম্বর এবং তিনি জগতের শাসক। আমিও তো পিঁপড়াদের মধ্যে শাসক, আমারও তো শাসকের মর্যাদা দিয়ে আনা উচিত ছিল। আমি নেতাটা ছোট হইতে পারি, কিন্তু নেতা তো, কি বলেন? হযরত সুলাইমান বললেন, কি বলতে চাও? তুমি আবার কেমন শাসক? তোমার সিংহাসন কোথায়? তোমার সিংহাসন দামি না আমারটা দামি? পিঁপড়াকে আল্লাহর পয়গম্বর সুলাইমান নির্ভয়ে জবাব দেব না ভয়ে ভয়ে জবাব দেব? কোনটা দেব? নির্ভয়ে জবাব দেব নাকি ভয়ে ভয়ে করব? কয় না তোমার কোনো ভয় নাই, নির্ভয়ে সত্য জবাবটাই দাও। কয় সত্য জবাব যদি দিতে চাই তাহলে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আপনার সিংহাসন থেকে আমার সিংহাসনটা দামি। সুলাইমানের কৌতূহল হইল যে দুই রাজার কথা ভালোই জমছে, মিটিং ভালো হইতেছে, তাই তোমারটা কেমনে দামি কত দেখি। আপনার সিংহাসন হলো কাঠ দিয়ে নির্মিত, জিনদেরকে দিয়ে বানাইছেন আপনি। এই সিংহাসনে আপনি বসেন আল্লাহর পয়গম্বর সুলাইমান, আর এই মুহূর্তে আমি পিঁপড়ার সিংহাসন হইল হযরতে সুলাইমানের হাতের তালু। ওই কাঠের সিংহাসন থেকে এই তালুর মর্যাদা বহুগুণে বেশি। فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। পিঁপড়ার বক্তৃতা শুনেন হযরতে সুলাইমান হেসে উঠলেন। দুইটা কারণে হেসেছেন। একটা হলো পিঁপড়ার অনুভূতি, দুইটা অনুভূতি সে বয়ান করেছে। একটা অনুভূতি হলো ওয়াহুম লা ইয়াশউরুন, পিঁপড়া তার জনগণকে বলেছে সুলাইমান যে এখানে নামবে আমাদেরকে ইচ্ছা করে সে ধ্বংস করবে না, বরং তার বেখেয়ালেই আমরা ধ্বংস হব। তার মানে সুলাইমান খুশি হলেন যে পিঁপড়াও বুঝতে পেরেছে সুলাইমান ইনসাফ ভিত্তিক একজন শাসক। সুলাইমান কি একজন ন্যায়পরায়ণ শাসক, এই বিচারটা পিঁপড়ার মধ্যে ছিল। আপনারা কি হাজ্জাজ ইবনে ইউসুফের নাম শুনেছেন? হাজ্জাজ ইবনে ইউসুফ উমাইয়া খলিফা অত্যাচারী শাসক ছিল। একদিন তার মনে ইচ্ছা হলো যে আমারে জনগণ কি মনে করে, আমি একটু টেস্ট করব। তো আমি যদি আমার নিজের সুরতে যাই তো জনগণ তো আসল কথাটা বলবে না, ছদ্মবেশী গেল। ছদ্মবেশী গিয়ে রাস্তায় এক কৃষককে ডাক দিলে, এদিকে আসো, তুমি আমাকে চিনো? না, আপনাকে তো চিনি না। আচ্ছা তুমি বলো তো হাজ্জাজ কীরকম শাসক? কৃষককে জিজ্ঞাসা করলো ছদ্মবেশী গিয়ে। কৃষক চিন্তা করলো সুযোগ যখন একটা পাইছি হাজ্জাজ সম্পর্কে আসল রিপোর্টটা দিয়ে দিই। কৃষক বলতেছে হুয়া ফাসেক জালেম কাজ্জাব, সে হলে একজন ফাসেক, কবিরা গুনাহগার, জালিম, অন্যায়কারী। এভাবে যা বলার সব বলতেই আছে, বন্ধ করে না। হাজ্জাজ মেজাজি মানুষ, নিজের পরিচয় আর এখানে গোপন রাখতে পারলো না। জামা কাপড় খুলে টুপি টুপি খুলে সব খুলে কয় দেখো তো আমার চেনো কিনা। কয় সর্বনাশ, আপনি কি নিজেই হাজ্জাজ ইবনে ইউসুফ? কৃষক চিন্তা করতেছে সর্বনাশ, কোন রিপোর্ট কোন জায়গায় দিলাম, কার কথা কাকে বললাম। কৃষক বেজায় চালাক, কয় হাজ্জাজ তুমি কি আমাকে চিনো? আমি কোন পরিবারের লোক? হয় না, তোমারও তো চিনি না। কয় আমি হলাম সেই পরিবারের লোক, বছরে যেই পরিবারের লোকেরা 2 দিন পাগল হয়, 2 দিনের 1 দিন হলো আজকে। তার মানে একটু আগে আমি যে রিপোর্ট দিয়েছি এটা কি, এটা পাগলামি ছিল? আমার আজকে মাথা ঠিক নেই। আচ্ছা আপনারা বলেন, এই কৃষক একটু আগে যে রিপোর্টটা দিছে এটা কি মিথ্যা ছিল না সঠিক ছিল? আর ফরজ এটা কইতেছে এটা কি ডরে
ভয়ে। হযরতে সুলাইমানের ব্যাপারে এইরকম কোনো ভয় ছিল না। জোরে বলেন আল্লাহু আকবার। এরকম ভয় ছিল। পিঁপড়া যখন এ কথা বলল, হযরতে সুলাইমান হেসে উঠলেন আর শুকরিয়া আদায় করলেন কার দরবারে? জোরে বলেন কার দরবারে? ওয়াকালা রাব্বি আউজি'নি আন আশকুর নি'মাতাল্লাতি নি'মাতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহাত। হে আল্লাহ পাক, হে পরওয়ারদিগার আলম, তুমি যে আমারে ক্ষমতা দিয়েছ, দয়া করে তৌফিক দিও আমি যাতে ক্ষমতার শুকরিয়া আদায় করতে পারি। দুনিয়ার শাসকরা হযরতে সুলাইমান থেকে শিখতে পারে। আর হযরতে সুলাইমান কি রকম শাসক ছিলেন শিখতে হলে কোথায় আসতে হবে? কোরআন শরীফের কাছে আসতে হবে। কোরআন শরীফের কাছে না আসলে কখনো কোনটা ন্যায় কোনটা অন্যায় ভালোভাবে বোঝা যাবে না। যে ঈমান বলে হয়ে বলিয়ান শাসন করেছিলি দুনিয়া জাহান, যে ঈমান বলে হয়ে বলিয়ান শাসন করেছিলি দুনিয়া জাহান, সত্যের সেই তলোয়ার নাওরে তুলে আবার পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সব। ভাইরা আমার, শুকরিয়া আদায় করলেন কার দরবারে? আল্লাহ, তুমি আমার সামর্থ্য দাও আমি যেন শুকরিয়া আদায় করতে পারি, আমি যেন কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। আর আলাদা করে বললেন, আল্লাহ আমি যেন আমার মা বাবার খেদমত করতে পারি। আল্লাহ জাতির খেদমত করলেই হবে না, জগৎ শাসন করলেই হবে না, এই ফেরেশানির মধ্যে আমি যাতে আমার মা বাবার কথা ভুলে না যাই। ভাইয়েরা আমার, যারা শহরে থাকেন, চাকরি বাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, আপনার এই ব্যস্ততার মধ্যে মা বাবার কথা স্মরণ রাখতে পারেন না। এই আয়াতে কারিমা থেকে একটু শিক্ষা নেন, গ্রহণ করেন। যত ব্যস্ততায় আপনার থাকুক না কেন, সব ব্যস্ততার মধ্যে এটাও যোগ করে নেবেন যে আপনার মা বাবা জীবিত থাকলে তাদের দেখাশোনা করতে হবে। হযরতে সুলাইমান বললেন, আল্লাহ আমি যাতে আমার পিতামাতার হক আদায় করতে পারি আর নেক কাজ করতে পারি, হে পরওয়ারদিগার আলম তুমি যেই পথ পছন্দ করো সেই পথে চলতে পারি। ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। আল্লাহ তোমার দয়া তোমার করুণায় আমাকে নেক বান্দাদের মধ্যে শামিল করো। আচ্ছা আপনারা বলেন, সুলাইমান আলাইহিস সালাম নবী কিনা? একজন নবী কি নেককার না? নেককার কিনা? তারপরেও তিনি দোয়া করতেছেন, আল্লাহ তুমি আমাকে নেককারদের মধ্যে শামিল করো। এর অর্থটা কি? এর অর্থ হলো তিনি যে আমল করেছেন, তিনি যে দায়িত্ব পালন করতেছেন, এটাকেই তিনি যথেষ্ট মনে করেন নাই। সব সময় তিনি আল্লাহর ভয়ে কাতর থাকতেন যে কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে হিসাবের জন্য ধরে ফেলে আমি কি জবাব দেব, আমি কি আল্লাহর কাছে জবাব দেব। সব সময় আল্লাহর ভয় তার মনের মধ্যে থাকতো। এবার লক্ষ্য করেন, হযরত সুলাইমান ওই অঞ্চলে নামলেন। আসরের নামাজের সময় হয়ে গেল। সুলাইমানের একটা ব্যক্তিগত দূত ছিল, সে ছিল পাখি। কোরআন শরীফে যার নাম বলা হয়েছে হুদহুদ। জোরে বলেন কি নাম? আসরের নামাজে যখন সময় হলো, যার যার দায়িত্ব সবাইকে তিনি বুঝাই দিয়েছেন। হুদহুদের দায়িত্ব ছিল পানির খবর দেওয়া, কারণ হুদহুদ বড় বিজ্ঞানী ছিল। পানি মাটির যত নিচেই পানি থাকতো হুদহুদ খবর জানতো। সুলাইমান এখানে কিছু সময় বিশ্রাম করেছেন। বিশ্রামের মধ্যে হুদহুদ সুলাইমানকে দেখে হুদহুদ দুইটা চিন্তা করলো। এক নম্বর চিন্তা করলো আমি আমার মায়ের সাথে একটু দেখা করে আসি। দুই নম্বর তাফসীর ইবনে কাসিরে বলা হয়েছে পৃথিবীর পূর্ব পশ্চিমের পরিধিটা একটু মেপে আসি। এই দুইটা কর্মসূচি অথবা দুইটার একটা কর্মসূচি নিয়ে হুদহুদ চলে গেল। আর এর মধ্যে সুলাইমানের যখন ঘুম ভেঙে গেল, আসরের নামাজের সময় ওযু করা দরকার, পানি পাওয়া যাচ্ছে না, তখন তিনি পাখিদের দিকে তাকায় দেখলেন এদের মধ্যে হুদহুদ নাই। কারণ হুদহুদ পাখি পানি দেখাই দেবে পানির কোথায় পানি আছে, আর জিনদেরকে দিয়ে তিনি গর্ত করে ওখান থেকে পানি উঠাবেন আর সেই পানি দিয়ে সকলেই ওযু করবে। জিনের মাঝে সুলাইমানের অনুগত ছিল, কোরআন শরীফে আছে না নাই?
মনে রাখবেন, একটা শ্রেণী আছে তারা জিনের অস্তিত্ব স্বীকার করে না। দেখেন তাদের ডিগ্রি তাদেরকে কত জাহেল বানাইছে। জিন বলতে তো একটা জাতি আছে, এটা স্বীকারই করে না। জিন নিয়ে ব্যবসা করা সেটা ভিন্ন কথা। কেউ আছে জিন হাজির করে, জিন হুজুর, তাবিজ দেয়, কবজ দেয়, সেটা খালি বালি দাঁতাবাজি হতে পারে। কিন্তু জিন যে একটা মখলুক আছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সুলাইমানের অনুগত ছিল জিনেরা। হুদহুদ দেখেন না, তিনি গুসা হয়ে গেলেন। وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ لَأُعَذِّبَنَّهُ عَذَابًا شَدِيدًا أَوْ لَأَذْبَحَنَّهُ أَوْ لَيَأْتِيَنِّي بِسُلْطَانٍ مُبِينٍ وَتَفَقَّدَ الطَّيْرَ। অতঃপর সুলাইমান বিহঙ্গ দলের সন্ধান নিলেন এবং বললেন, কি ব্যাপার, হুদহুদকে আমি কেন দেখি না? নামাজের সময় হুদহুদ নাই। গোসা হয়ে গেলেন আর তিনি ঘোষণা দিলেন, হুদহুদকে আজকে আমি কঠিন শাস্তি দেব যদি না সে উপযুক্ত কারণ দেখাইতে পারে। কি কারণে সে অনুপস্থিত? উপযুক্ত কারণ যদি দেখাতে পারে সেটা ভিন্ন কথা, যদি উপযুক্ত কারণ দেখাতে না পারে আমি তারে কঠিন শাস্তি দেব। সুলাইমান ডাক দিলেন, এই শকুন। কারণ পক্ষীগুলোর মধ্যেও সুলাইমানের একটা শৃঙ্খলা। শকুন ছিল পাখিদের প্রেসিডেন্ট, আর সেনাপতি ছিল ঈগল, সেনাবাহিনী প্রধান। মঈনু আহমদের কথা কই নেই, কিন্তু ঈগল পশুদের সেনাবাহিনী। ঈগলের প্রশিক্ষণ দেখছেন? এরকম বড় বড় নখ, কোন জায়গায় মাছটা আছে আকাশের উপর থেকে ঠিক করে, আর এইভাবে এমনভাবে হামলা করে যে নখ দিয়ে যদি একবার ধরতে পারে যতই লাফালাফি করুক ছুটার আর কোনো সম্ভাবনা। এই প্রশিক্ষণ ঈগলের আল্লাহ দিছেন, কারণ ঈগল এভাবেই তার আহার শিকার করবে। মুরগির বাচ্চা ঈগল পাখি ধরে কি ধরে না? আপনাদের এলাকায় ঈগলকে কি বলে? চিল। চিল তো আরেকটা আছে, বাজ পাখি। নোয়াখালী কুমিল্লার লোকেরা কয় কুরকা। পাখি ঈগল, বাজ পাখি। তারে ডাক দিলেন, বললেন যেখানে পাও সেখানে হুদহুদকে ধরে নিয়ে আসো। সুলাইমানের হুকুম, ঈগল সোজা আকাশের দিকে চলে গেল। আকাশে গিয়ে দেখে সানআ নগরী থেকে দূরে, সানআ নগরীর আকাশ থেকে হুদহুদ উড়ে উড়ে আসতেছে। দেখা মাত্রই ঈগল পজিশন নিল আকাশে। সোনার চাঁদের শিকার করতে হবে। হুদহুদের চোখের ক্ষমতা বড় বেশি। যে মাটির নিচে পানি দেখে সে কি ঈগলের দেখে না? দেখে কি দেখে না? দূরের থেকেই দেখছে যে ঈগল যে পজিশন নিছে লক্ষণ বড় খারাপ। আগে থেকে হুদহুদ বুদ্ধি করলো, আরে ঈগলরে ঠান্ডা করতে হলে তো আমার কথাটা আগে বলতে হবে। তো প্রথম শুটে যদি সে হামলা করে বসে একেবারে কমান্ডো স্টাইলে, বলারই তো সুযোগ হবে না। আর যে স্টাইলে সে পজিশন নিছে এতে আমারে ধরলে আমি ভর্তা হয়ে যাবো, বাঁচার কোনো সম্ভাবনা না। কারণ হুদহুদ সাইজে হইলে খুব ছোট। এ কথা বলবো যে আমি আমার মাকে দেখতে গিয়েছি, নবী তখন খুশি হয়ে আমারে মাফ করে দেবে, কোনো শাস্তি হবে না। পাখির এই চরিত্রের মধ্যে মানুষের জন্য শিক্ষা আছে না নাই? পাখি তার বাচ্চাকে মহব্বত করে না? করে কি করে না? পাখিদের বাচ্চা ধরে দেখবেন। তো হুদহুদ বলল যে আমার কিচ্ছু হবে না, আমি যাই কথা বলে লই। 2 নম্বর হলো, আমার কাছে এমন একটা খবর আছে যেই খবরটা বললে নবী নিজেই আমাকে বলবে, ভাই হুদহুদ খবরটা কি একটু বলো না। এরকম একটা খবর তার কাছে আছে। কারণ হুদহুদ সুলাইমান আলাইহিস সালামের গোয়েন্দা বিভাগের দায়িত্ব পালন, গোয়েন্দা রিপোর্ট দিতে, একেবারে অ্যাম্বাসেডর, রাষ্ট্রদূত, পার্সোনাল। এরকম একটা কড়া রিপোর্ট নিয়ে এসেছে হুদহুদ। নবীর কাছে যখন গেলেন, কাছে ভিড়ার আগেই, কাছে যাওয়ার আগেই হুদহুদ একেবারেই আত্মসমর্পণ করে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, এরকম রাগ হয়ে আমার দিকে তাকাইতেছেন, আল্লাহ পাক আপনারে ক্ষমতা দিয়েছেন, রাজ্য দিয়েছেন, তাই আপনি আমার দিকে এভাবে চাইতেছেন। জাগা মতো হিট করেছে। কারণ হুদহুদ ভালো করে জানে তার নেতারে কোনখানে আঘাত দিলে নেতা দুর্বল হবে। জানে যে আল্লাহর দিকে ইশারা করে ক্ষমতার কথা কইলেই সুলাইমান কি শিশুর মতো কাঁদা আরম্ভ করে।
যে আল্লাহর কাছে আমি কি জবাব দেবো, না জানি আমার দ্বারায় কোনো অন্যায় হয়ে যাচ্ছে কিনা। বলা মাত্রই সুলাইমান দুর্বল হয়ে গেল। এবার নরম সুরে বললেন, কই গিয়েছিলেন? ইগলে কয়, এতক্ষণ দেখলাম কি রাগ, আর এখন দেখি টান্ড হয়ে গেছে। হযরত সুলাইমান বললেন, কোথায় গিয়েছিলে? হুদহুদ বলল, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আমি তো এক নারীকে দেখতে পেয়েছি, আমি এক নারীকে দেখতে পেয়েছি, সে রাজত্ব করতেছে, তাকে দেওয়া হয়েছে অনেক বড় রাজত্ব। আপনার সিংহাসনের কাছাকাছি তারও একটা সিংহাসন আছে, আপনার রাজত্বের মতো তারও একটা রাজত্ব আছে, আপনার যেরকম একটা হুদহুদ আছে তারও একটা হুদহুদ আছে। কিন্তু আমি তাকে দেখতে পেয়েছি, তাদের চরিত্রটা কীরকম আমার কাছে একটুখানি শুনেন। ওয়াজাদতুহা ওয়া কাওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। আমি তাদেরকে দেখলাম, তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সেজদা করে। সেজদা করে কাকে? কারে? আল্লাহরে বাদ দিয়া সূর্যরে সেজদা করে, সূর্য পূজক। তার মানে এরা হলো মুশরিক। আমি আশ্চর্য হয়ে গেলাম, এই খারাপ কাজগুলো শয়তান তাদের কাছে লোভনীয় করে দিয়েছে, এই আকামগুলোর মধ্যেই তারা বড় মজা পায়। আশ্চর্য হয়ে গেলাম, তাদের সৎপথ তারা চিনে না, তাদের নফসও তাদেরকে ওই পথে ঘুরাচ্ছে। উহারা সৎপথ হতে দূরে আছে, এরা কখনো সৎপথ পায় নাই। কেন তারা এমন হলো? আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইউখরিজুল খাবআ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়ালামু মা তুখফুনা ওয়া মা তুলিনুন। হুদহুদ বলছে এইসব কথা। হুদহুদ বলতেছে কাকে? সুলাইমান আলাইহিস সালামকে। নির্মিত করেছে এই জন্য যে তারা সেজদা না করে আল্লাহকে। অথচ আল্লাহ কেমন? আকাশমণ্ডলী এবং পৃথিবীর লুকায়িত বস্তুকে আল্লাহ প্রকাশ করেন। আল্লাহ জানেন আমি যা গোপন করি আর যা প্রকাশ করি। অর্থাৎ আল্লাহর কিছু সিফাত বর্ণনা করলো হুদহুদ এখানে, তারপরে বলল এইরকম আল্লাহকে তারা সেজদা না করে সূর্য পূজা করে। এরা কেমন? আপনি তো এদের খবর জানেন না। ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি। দেখেন এখানে কিছু মাসালা বের হয়েছে, যে যত বড় আলেমই হোক না কেন, প্রত্যেক বড় আলেমের উপরেও বড় আলেম আছে না নাই? সব চাইতে বড় আলেম তিনি কে? আল্লাহ। আল্লাহর ইলমের অংশ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এইরকম কিছু কিছু জ্ঞানী জ্ঞান পেয়ে আল্লাহর জ্ঞানকে অপ্রয়োজনীয় মনে করে, আছে না নাই? এরকম তাদের ডিগ্রি তাদের রব হয়ে গেছে। মনে রাখবেন, যারা আল্লাহকে স্বীকার করে না, অর্থাৎ যারা নাস্তিক, তারাও কিন্তু মুমিন। তারা নাস্তিকতাবাদের মুমিন। তারা নাস্তিকতাবাদকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস। প্রত্যেকটা লোকেই বিশ্বাসী। কেউ আল্লাহ বিশ্বাসী, কেউ যে মতবাদ অনুসরণ করে সেটা বিশ্বাসী। হিন্দুরা তাদের ভগবানে বিশ্বাসী, খ্রিস্টানরা ঈশ্বরে বিশ্বাসী, নাস্তিকরা তাদের ধর্ম নাস্তিকতাবাদে বিশ্বাসী, মুসলমানরা আল্লাহ বিশ্বাসী। কথা কি বুঝতেছেন? অতএব নাস্তিকদের একটা ধর্ম আছে, সেই ধর্মের নাম হলো নাস্তিক মতবাদ। ভাইরা আমার, হুদহুদ বলল আপনি সেই খবর জানেন না। সুলাইমানের এত এলেন, অথচ এইরকম দূরে যে একটা মহিলা বিরাট রাজ্য শাসন করতেছে এই খবর তিনি জানেন না। এই কথা হুদহুদ তাকে জানাতে হলো। এই কথা ভেবে তিনি বড় অসহায় হয়ে গেলেন, আর আল্লাহর দরবারে কায় মনোবাক্যে ফরিয়াদ করলেন। এটা কেমন কথা? হুদহুদের এই রিপোর্ট শোনার পর সুলাইমান আলাইহিস সালাম বললেন, মধ্যখানে একটা সেজদার আয়াত, এটা আমি পড়তেছি না, কারণ এটা পড়লে আপনাদেরও সেজদা দেওয়া কি হয়ে যাবে। কথা কি বুঝতেছেন? কোরআন শরীফে সেজদার আয়াত এরকম আছে না নাই? কয়টা আয়াত আছে? 14টা। আপনারা খতমে তারাবি যখন পড়েন তখন এই সেজদাগুলি দেন। এরপরে হুদহুদের এই রিপোর্ট শোনার পর হযরতে সুলাইমান বললেন, ক্বালা সানানজুরু আসাদাকাতা আম কুনতা মিনাল কাযিবিন। ও হুদহুদ,
তুমি কি সত্য কথা বলতেছো না মিথ্যা কথা বলতেছো আমি পরীক্ষা করে দেখব। তোমার রিপোর্টটা, এই গোয়েন্দা রিপোর্টটা সত্য না মিথ্যা, এটা আমি পরীক্ষা করে দেখব। হুদহুদ বলল, নবী সাহেব কিভাবে দেখবেন বলেন আপনি। হযরত সুলাইমান একটা চিঠি লিখলেন, যেরকম সুবহানাল্লাহ। তাহলে লেখাপড়া কে শিখালো? কে শিখালো? তিনি চিঠি লিখলেন, সুবহানাল্লাহ কোন? হাজার হাজার বছর আগে চিঠি লেখার আইডিয়া হযরত সুলাইমান প্রতিষ্ঠিত করলেন। চিঠি লেখে কিভাবে চিঠি লিখলেন ভাষাটাও এখানে আছে। আর হুদহুদকে বললেন, কাছে আসো, ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। তাড়াতাড়ি চিঠিটা নিয়ে যাও মুখে করে, আর চিঠিটা নিয়ে ওই রানী ওই মহিলাটারে দাও। দেওয়ার পরে চিঠি রেখেই চলে আসবে না, লুকাই থাকবা। চিঠি পাওয়ার পর তারা কি করে এই রিপোর্ট এসে আবার আমাকে দিবা। একটা কঠিন দায়িত্ব দিল না? বললেন তো যাবো, যে কেমনে যাবো? কয় তোমার অভিজ্ঞতা কাজে লাগাও, যাই ওই মহিলার আমার চিঠি দিয়ে আসো। হুদহুদ চিঠিটা মুখে নিয়ে উড়াল দিল। রানী বিলকিসের সিংহাসনটা এমন ভাবে বানানো, পূর্বমুখী পশ্চিমমুখী দুইটাই দেখা যায়। পূর্ব দিকে একটা জানালা, পশ্চিম দিকে একটা জানালা, বড় আকারের। পূর্ব দিক দিয়ে সূর্যটা যখন উঠে, উঠার পর সর্বপ্রথম সূর্যের আলোটা রানী বিলকিসের চোখে পড়ে, আর চোখে পড়লেই ঘুম ভেঙে যায়। উঠেই পূর্ব দিকে ফিরে সূর্যটারে সেজদা করে। আবার যখন সূর্য পশ্চিম দিকে ডুবে যায়, তখনও শেষ আলোটা এই সিংহাসনে আপনার এই কামরার মধ্যে পড়ে, আর সূর্যটা ডুবার সময় তারা একটা সেজদা করে। গোটা জাতি এইভাবে তার সাথে আমল করে। এইভাবে উঠার দৃশ্য আর ডুবার দৃশ্যটা দেখা যাওয়ার জন্য এইভাবে ঘরটা বানালো। হুদহুদ চিঠিটা মুখে নিয়ে ওখানে গিয়ে একটা গাছের মধ্যে বসছে। বসার পরে দেখে যে সর্বনাশ, সব গেটে খালি, তলোয়ার বল্লম লইয়া সৈন্যবাহিনী পাহারা দিতেছে। হুদহুদ যাবে কেন? মনে মনে চিন্তা করলো, জীবনের অভিজ্ঞতা আজকেই কাজে লাগাই দিব। জোরে কোন সুবহানাল্লাহ। প্রশিক্ষণ নিয়েই যত সৈন্য আছে প্রত্যেকে কোনো কিছু বুঝে ওঠার আগেই তার পাখা দিয়ে প্রত্যেকের চোখের মধ্যে একটা করে গুঁতা দিবে। চোখের মধ্যে যখন পাখা দিয়ে গুঁতা দেয় অবস্থাটা কি হয় বুঝেন? তরবারি ঢাল ফালাইয়া সবাই খালি চোখ ডলতেই আছে। আর ওই সুযোগে হুদহুদ চিঠিটা ঘুমন্ত রানীর বুকের মধ্যে দিয়া ভেন্টিলেটরের ফাঁকে লুকাইয়া কান্ডা দিয়ে রাখছে। পরে ডাকি দেখি কোনখানে কি হয়ে গেল, পাখি কোন দিকে গেল, পাহারাদার কেউ বুঝতে পারলো না। আর রানীর ঘুম ভেঙেই দেখে যে তার বুকের উপরে একটা চিঠি পড়ে আছে। ঘুম ভাঙার পর রানী দেখলো যে তার বুকের উপরে একটা চিঠি। সে তার সভাসদ বর্গ ডাক দিল চিঠিটা খুলে, কারণ এর উপরে যে সিলমোহর, চিঠির খামের যে পজিশন, চিঠিটা যেভাবে দেওয়া হয়েছে দেখলেই বোঝা যায় এটা পৃথিবীর কোনো সম্মানিত ব্যক্তির চিঠি। সিলমোহর থেকে, চিঠির স্টাইল থেকেই বোঝা যায় এটা একটা সম্মানিত ব্যক্তির চিঠি। ওই চিঠি নিয়ে আছে, সবাইকে ডাক দিল। ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। সে বলল, হে আমার মন্ত্রী পরিষদ, আমার কাছে একটা সম্মানিত চিঠি এসেছে। সুবহানাল্লাহ বলেন। চিঠিটাকে সে কি বলেছে? এখনো কিন্তু খোলে নাই। চিঠিটা সে হাতে নিয়েই বলেছে, তোমরা দেখো আমার কাছে এসেছে একটা সম্মানিত চিঠি, তোমরা বসো, আমি চিঠিটা খুলি। সবাই বসল। রানী চিঠিটা খুললেন। খোলার পরে পড়তেছেন চিঠির ভাষাটা কি আল্লাহ পাক বয়ান করতেছেন। কোথায় কোথায়? আপনারা কি ঘুমাইতেছেন? আমি কবরস্থানে বয়ান করতেছি না তো। কোরআন শরীফ কোন সূরা? নামল। সূরার নামলে আল্লাহ বয়ান করছেন। চিঠির ভাষা হলো এরকম, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু মিন সুলাইমান, নিঃসন্দেহে এই চিঠি সুলাইমানের পক্ষ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কার নামে? কার নামে? আল্লাহর নামে।
একটা লাইন চিঠির মধ্যে, আর কিছু নাই। লাইন কয়টা? সংক্ষিপ্ত ভাষায় বলা আছে, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। চিঠি পাওয়ার পর অহংকার করো না। চিঠির ভাষাটা এরকম, চিঠি পাওয়ার পর অহংকার করো না, আত্মসমর্পণ করে আমার কাছে হাজির হয়ে যাও। চিঠি লেখা হলো, চিঠি পাওয়ার পর অহংকার করো না, অমান্য করো না, নিজেকে বিশাল লাট বাহাদুর মনে করো না। চিঠি পাওয়ার পর মুসলমান হয়ে আমার দরবারে হাজির হও। ওয়াতুনি মুসলিমিন এর অর্থ হলো আমার অনুগত হও, আমার অনুগত হয়ে হাজির হও। মহিলা দেখলো সর্বনাশ, চিঠির যে ভাষা, এই ভাষার ভিতরে ধমকও আছে আবার দয়াও আছে। ধমকও কি আবার দয়াও। শুরুতেই দয়াময় করুণার নাম শুরু করছে, এটার মধ্যে দয়া বোঝা যায়। আর পরে যে ধাক্কা দিছে তাতে বোঝা যাচ্ছে তেড়িমেড়ি করলে খবর আছে কই। ভাইরা আমার, সবাইকে সে ডাক দিল। قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون। সেই নারী বলল, হে পরিষদবর্গ, আমি মহা সমস্যায় পড়েছি। তোমরা তো জানো বিপদে পড়লে আমি তোমাদের সাথে পরামর্শ করি, আর কোনো কাজে আমি তোমাদের পরামর্শ ছাড়া করি না, পরামর্শ নিয়েই করি। অতএব চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার জন্য তোমরা আমাকে পরামর্শ দাও। এই চিঠির যেই ভাষা, সেই ভাষা অনুযায়ী আমরা কি করতে পারি? ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসি শাদীদিন ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন। মন্ত্রীরা বলল, আপনি তো জানেন আমাদের সেনাবাহিনী শক্তিশালী যোদ্ধা। আগে নিজেদের শক্তি সামর্থ্যের কথা বলতেছে। আপনি জানেন আমাদের সেনাবাহিনী শক্তিশালী যোদ্ধা, তবে সিদ্ধান্ত গ্রহণ করার দায়িত্ব হলো আপনার। আপনি ভেবে দেখেন কি করবেন। তখন রানী বিলকিস বলল, ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লাতান ওয়া কাযালিকা ইয়াফআলুন। রানী বলল, আমার অভিজ্ঞতা থেকে আমি বলি, এই সিটি যার পক্ষ থেকে এসেছে, এই ধরনের লোকদের সাথে যদি বাড়াবাড়ি করা হয়, ওই বাড়াবাড়ির ফলাফল ভালো হয় না। তিনি যদি তার সৈন্যবাহিনী নিয়ে এখানে অভিযান চালান, তাহলে রক্ত ঝরবে, বিপর্যস্ত করে দেবে, আর তোমাদের এলাকার মর্যাদাবান লোকেরা অপদস্থ হবে। তার মানে যুদ্ধ বিগ্রহের বিপক্ষে তিনি কথা বললেন। রানী চিন্তা করলো যে দেখি তার আহ্বানে সাড়া দেওয়ার আগে আমি তার জন্য কিছু উপহার প্রেরণ করি। আমার কথা খেয়াল করেন, এই উপহার পেয়ে দেখি তিনি শান্ত হন কিনা। অর্থাৎ যেটার নাম উপহার দেওয়া হয়েছে এখানে, সেটাকেই এক অর্থনীতির পরিভাষায় বলে ঘুষ। জোরে বলেন কি? এখন রানী এই বুদ্ধি বাহির করলো, দেখি প্রেরণ করি তার জন্য কিছু দিয়ে তারে শান্তি করা যায় কিনা। লক্ষ্য করেন বাপ, কি তারা প্রেরণ করবে। ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাযিরাতুন বিয়া ইয়ারজিউল মুরসালুন। সে বলল, তার নিকট কিছু উপঢৌকন পাঠাচ্ছি। এই উপঢৌকনের মধ্যে আমার কথা শেষ। এক নাম্বার উপঢৌকন হলো, তার জন্য নিয়ে যাও আমার একটা বাদশাহী পোশাক, দামি পোশাক। 2 নম্বর 500 স্বর্ণের ইট। জোরে খান আল্লাহু আকবার। আমাদের দেশে স্বর্ণের ভরি এখন কত? 28-29 হাজার টাকা। তো বললো 500 স্বর্ণের ইট। 3 নম্বর 200 গোলাম মহিলা এবং 200 পুরুষ। মহিলাগুলো পুরুষের মতো বানাও, পুরুষগুলোর মহিলার মতো বানাও, একাকার করে দাও, আর তাদেরকে সুন্দর পোশাক পরা। আর এক টিন খুশবো, একটা ছোট্ট কৌটা, ওই কৌটার মধ্যে একটা ছোট্ট মুতির দানা। এরপরে সুন্দরভাবে সুসজ্জিত করে আমার একটা বাহিনী তৈরি করো। এই বাহিনী যখন এইসব নাজ নেয়ামত গিনিয়া সুলাইমানের কাছে দিবে, আশা করি যিনি চিঠি প্রেরণ করেছেন যে সুলাইমান, তিনি এটা পাইয়া ঠান্ডা হয়ে যাবে, আমাদের উপরে আর হামলা
করবে না, আমার আর ধমকও দিবে না। এ বিশাল একটা নাজ নেয়ামতের ভান্ডার গাড়ি সাজাইয়া প্রেরণ করেছে, যাও যাইয়া লক্ষ্য করবা তিনি তোমাদের সাথে হেসে উঠে কথা বলেন না রাগ হয়ে কথা বলেন। যদি তিনি তোমাদের দিকে রাগ হয়ে তাকান তাহলে বুঝবে যে তিনি বাদশাহ, তিনি নবী না। আর যদি তিনি তোমাদের সাথে হেসে উঠে কথা বলেন তাহলে বুঝবে যে তিনি বাদশাহ না, তিনি নবী। যদি রাগ হয়ে কথা বলেন তিনি বাদশাহ, তখন আমি তার বিরুদ্ধে লড়াই করব, কারণ বাদশার সাথে আমি লড়াই করে জিতব। কিন্তু তিনি তোমাদের সাথে যদি হেসে উঠে কথা বলেন তাহলে প্রমাণ হবে তিনি নবী, আর নবীর সাথে লড়াই করে আমি টিকব না। এই সব নিয়ে যখন রওনা দিল, এই সকল বর্ণনা শুনতেছে যে তার নাম কি মনে আছে? হুদহুদ আইসা বলল কি, নবী সাহেব খবর আছে। কয় কি খবর? আসতেছে আসতেছে। কি নিয়ে আসতেছে? হুদহুদ বর্ণনা দিল 500 স্বর্ণের ইটা, একটি সুগন্ধি, একটা ছোট্ট কোটা, কোটার ভিতরে কি জানি একটা, আর আপনার জন্য আনা হচ্ছে একটা মুকুট এবং একটা দামি পোশাক, আর সুসজ্জিত হইয়া স্বর্ণের ইটা নিয়া 400 গোলাম আসতেছে যেগুলি আপনাকে উপহার স্বরূপ দেবে। এসব নিয়ে আসতেছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান বললেন আসার আগেই প্রস্তুতিটা এমন নিতে হবে যাতে ওইগুলি দেওয়ার সাহস আমারে না পায়। নবীদেরকে কখনো ঘুষ খাওয়াইয়া রাজি করা? ঘুষ খাওয়াবি? সুলাইমান জিনদেরকে ডাক দিছে, ওই জিনেরা আসো। জিনেরা বলল কি নবী সাহেব কি? কয় যে একটা বাহিনী আমার কাছে আসতেছে, এ আমার সিংহাসন থেকে 27 মাইল পর্যন্ত স্বর্ণ দিয়ে একটা রাস্তা বানাও। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বর্ণের ইটা আনতেছে কয়টা? 500টা। সুলাইমান বলতেছে, তাফসীর ইবনে কাসির বলে যে আমার সিংহাসন থেকে 27 মাইল পর্যন্ত স্বর্ণ দিয়ে একটা রাস্তা বানাও, স্বর্ণের ইটা দিয়ে। জিনেরা কয় নবী সাহেব এটা কি পারবো? সুলাইমান কয় কামটা কি করবি না লাঠিটা লোবো? জিনেরা কয় না নবী সাহেব লাঠি লইয়েন না, আমরা কাম করতেছি। রাস্তা তৈরি হয়ে গেল। সুলাইমান বললেন রাস্তার দুই ধারে খুশবুর 2টা ক্যানেল তৈরি করো। ক্যানেল তৈরি করা হলো। রাস্তার আশেপাশে রূপা দিয়া মণিমুক্তা দিয়া কয়েকটা গোয়াল ঘর বানাও। তৈরি হয়ে গেল। সুলাইমান বললেন গরুগুলারে ওখানে বাঁধো। বাঁধা হলো। সুলাইমান বললেন তোমাদের সুন্দর সুন্দর বাচ্চাগুলোকে হরেক রকমের ফুল দিয়া সাজাইয়া দাও। সাজাইয়া দেওয়া হলো। সুলাইমান বললেন রাস্তার মাথায় অপেক্ষা করো, আমার জন্য একটা বাহিনী আসতেছে। বিলকিসের বাহিনী সামনে এসেই দেখলো নদীর খুশবুর, নদীর থেকে এমন সুগন্ধ তাদের কানে লাগতেছে। একটা খুশবুর টিন নিয়ে তারা এসেছে, এক টিন আতর। ওই আতর নাকের মধ্যে লাগাইলে মনে হয় কেরোসিন। কই কিরে যেভাবে সুগন্ধ আসতেছে তাতে আমাদের এটা তো কেরোসিন হয়ে গেল। চোখ যতটুকু যায় স্বর্ণের রাস্তা, আর আমাদের কাছে 500টা স্বর্ণের ইটা। সুলাইমান বলতেছে জিনেরা রাস্তা যখন বানাবে ওদের কাছে যেই পরিমাণ ইটা আছে কিছুক্ষণ পর পর সেই পরিমাণ ইটা জায়গা খালি রেখে দেবে। একজনের কাছে 2টা ইটা, সামনে দেখে 2টা ইটা জায়গা খালি। তাদের নেতা বর্ণনা দিল সব জায়গায় ইটা আছে, এই 2 জায়গায় নাই কেন? কিছুক্ষণ পর হয়তো আমাদের বলা হইতে পারে এই 2টা উঠাই আমরা কাঁধে রয়েছি, আমরা ইটা চুরি করছি, তোর কাঁধের 2টা ওই খালি জায়গার মধ্যে ফিট করে দেয়। এইভাবে 5 মাইল যাওয়ার পরে 500 ইটা খালি জায়গায় ফিট হয়ে গেছে। ইটার এখন একটাও নাই। এখন তাদের নেতা কয় দোয়া কর যাতে আর খালি জায়গা পাওয়া না যায়। জিনদের পোশাক দেখে, সুসজ্জিত অবস্থা দেখে হতবাক হয়ে গেল। তাদের নিজের পোশাকের দিকে তাকাইলে মনে হয় যেন সালার বস্তা, যে আমরা কি গায়ে দিলাম আর তাদের গায়ের মধ্যে কি অবস্থা। ডানি বাঁয়ে তাকাইয়া দেখে সুলাইমানকে আমরা কি স্বর্ণ দেব। সুলাইমান গরু ছাগল বেঁধে রেখেছে, সেই ঘরের মধ্যেও স্বর্ণ লাগাইয়া রাখছে। অবস্থা বড় খারাপ। হেঁটে হেঁটে যাচ্ছে সুলাইমান, তাদের জন্য দাঁড়িয়ে গেলেন আর হেসে উঠে তাদেরকে মারহাবা জানালেন, বললেন আসুন আপনারা সকলেই আসুন। তারা যখন গেল তারা বলল আপনারা কি নিয়ে এসেছেন, কি সংবাদ? বলতেছে আমাদের রানী আমাদেরকে প্রেরণ করেছেন আপনার কাছে, আর আপনার জন্য কিছু উপহার দিয়েছেন আর কিছু প্রশ্ন করেছেন। বলল উপহার কি? কয় 1 নম্বরে 500 স্বর্ণের ইটা দিছে। সুলাইমান কয় ইটাগুলি কই? কয় নবী সাহেব আমাদেরকে শরম দিয়ে নয়, খালি জায়গায় ইটা দিয়ে পুরো করে দিছি।
এটার মধ্যে কি কয়েকখানের মধ্যে আছে খুশবু। সুলাইমান বললেন এই যে খুশবু, খুশবু দিবেন নাকি? কয় আপনি যে আতরের খুশবুর যে নহর বানাইছেন ওই নহর দেখে আর দেওয়ার আমাদের কোনো সাহস রইল না। তারপরে কি বলেছে? বলছে আমাদের রানী বলেছে এই 400 গোলাম, এই 400 গোলামের মধ্যে 200 আছে পুরুষ, 200 আছে মহিলা। আপনি বাছাই করে দেবেন কোনগুলো পুরুষ কোনগুলো মহিলা। জিন এবং মানুষের সাহায্য নিতে পারবেন না। আর এই 400 গোলামের হাতে 400 ফুল আছে, 200 ফুল হলো কাগজের আর 200 ফুল হলো আসল ফুল। আপনি কোনগুলো কাগজের ফুল কোনগুলো আসল ফুল আলাদা করে দেবেন। জিনের সাহায্য নিতে পারবেন না, মানুষের সাহায্য নিতে পারবেন না। আমাদের রানী বলেছেন আপনি যদি নবী হন তবে পারবেন, আপনি যদি বাদশাহ হন তবে পারবেন না। হযরত সুলাইমান বললেন তারপরে কি আছে? বলছে এই কোটার মধ্যে একটা বস্তু আছে, এটা কি আছে যদি বলতে পারেন তারপরে বাকি কথা। হযরত সুলাইমান বললেন ও আমার আমিরা, আমার জানালাটা খুলে দাও। জানালা যখন খুলে দেওয়া হলো বাহিরে ছিল মৌমাছি, মৌমাছিগুলো সব ঢুকে পড়লো। কাগজের ফুল যেগুলি সেগুলিতে আর মৌমাছি বসলো না, যেগুলি আসল ফুল ওগুলোর মধ্যে মৌমাছি বসে পড়লো। হযরত সুলাইমান বললেন মৌমাছি যেই ফুলগুলোতে বসেছে এগুলি হলো বাগানের ফুল, আর যেগুলিতে মৌমাছি বসে নাই সেগুলি হলো কাগজের ফুল। তাদের আমির কয় ধরা খাইছি রে। নবী সাহেব তারপরে কোন এই 400টার মধ্যে পুরুষ 200 মহিলা 200, কোনগুলো পুরুষ কোনগুলো মহিলা? হযরত সুলাইমান জিনদেরকে দিয়ে একটা পুকুর বানায় রাখছিলেন আর একটা ঘাটলা তৈরি করে রেখেছিলেন আগেই। ঘাটলাটা করেছিলেন পিছলা। আর ওদেরকে বললেন আমি জিনের সাহায্য নিব না, মানুষের সাহায্য নিব না, আপনারা সফর করে এসেছেন দয়া করে একটু উজু করেন। যখন উজু করতে গেল আগেই তো পিচ্ছিল করে বানায় রাখছে, সকলেই পা দিল আর শীত হইয়া পানি দিয়ে পড়ল। সব যখন 400টা পানিতে চুপছে, চুবার পরে যা লাগাইছে রং বার্নিশ বুঝেছে, পুরুষগুলারে মহিলা বানাইছে, মহিলারে পুরুষ বানানোর পর পানিতে দুইবার সব সারা ভাড়া হয়ে গেছে। সুলাইমান বলতেছে উঠো। উঠার পরে একেবারে পরিষ্কার বোঝা যাইতেছে কোনটা মেয়ে লোক কোনটা ছেলে। সুলাইমানকে এবার বাছাই করে এলো তোমরা নিজেরাই। কই কি লেগেছে আইছিলাম। বলছে নবী সাহেব আমাদের ছেড়ে দেন আমরা পালাই। সুলাইমান বলে না, তোমরা যা নিয়ে এসেছো এখনো তো তোমাদের প্রক্রিয়া শেষ হয় নাই, আরো তো বাকি আছে। কয় কোটাটার মধ্যে কি আছে কর। জিবরাইল এসে বলল আল্লাহর পয়গাম্বর আপনি জানায় দেন এই কোটার মধ্যে আছে একটা সুন্দর মুতি। হযরতে সুলাইমান বললেন এখানে আছে একটা সুন্দর মুতি। খুলে দেওয়া হলো। এবার বলল যে আমাদের রানী বলেছেন এই মুতিটা আপনি জিন এবং মানুষের সাহায্য ছাড়া ছিদ্র করে দেন। যদি ছিদ্র করে দিতে পারেন তবে আপনি নবী, আর যদি ছিদ্র করতে না পারেন তবে আপনি বাদশাহ। সুলাইমান আলাইহিস সালাম বললেন হ্যাঁ ছিদ্র হবে। ওই যে কাঠ কাটে যে পোকা ওইটারে কি কয়? ঘুন পোকা। ঘুন চিনেন? যে কাঠ কাটে চিকন শুদ্ধ ঘুন পোকা ডাক দিয়ে বলে আল্লাহর পয়গাম্বর নবী সাহেব বহুদিন আমি অপেক্ষা করেছি, আমি নবীর কোনো কাজে লাগে কিনা, কোনো খেদমত করতে পারি কিনা, কোনোদিন আপনার খেদমত করার সুযোগ পাই নাই। দয়া করে যদি আপনি আমি গুণ প্রকারে অনুমতি দেন। জীবনে কত কাজ ছিদ্র করলাম, কেউ আমার ইতিহাসে আমার নামটা লেখলো না। আজকে সুলাইমানের মুতিটা বরাবর সোজা ছিদ্র করে নিজের কিসমতটা ভালো করি, আর আমার ইতিহাস আপনার সাথে আমার নামটাও ইতিহাস হয়ে থাকো। তাহলে এখন গুণ পোকায় কি ছিদ্র করতেছে মনে আছে? এখন গুণ পোকায় মুতি ছিদ্র করতে থাকুক, আর আমরা দোয়ার মাধ্যমে বিদায় হই। আমাদের কবুল করুক, জোরে বলেন আমিন। এই বয়ানটি এত সংক্ষিপ্তভাবে শেষ করার বিষয় নয়, অনেক রাত হয়ে গেছে, আপনারা অনেক ধৈর্য ধারণ করেছেন, আপনাদেরকে অনেক মোবারকবাদ। আল্লাহ সকলের সময় কবুল করুন। আর এই বাকি বয়ান অবশিষ্ট সময় আমরা ইনশাল্লাহ করব। আপনাদের কাউকে অভুক্ত রাখা হবে না, অপূর্ণাঙ্গ বয়ান আমরা করব না, ধারাবাহিক বয়ান ইনশাল্লাহ আপনারা সকলেই শুনতে পারবেন। আল্লাহ তফসির মাহফিলকে কবুল করুন, জোরে বলেন আমিন।